ফেসবুক চালানোর ক্ষেত্রে এই ভিডিও দেখার পর আপনি দারুণ মজা পাবেন, এটা কিন্তু গ্যারান্টি। সেই সাথে অনেক সুবিধাও পাবেন। কি বলুন তো, মানে ভিডিও তো আমরা সবাই করি এবং যে পয়েন্টগুলো আছে সেগুলোও তো নর্মালি, কিন্তু ভাবনা চিন্তা করতে হয় এবং সেখান থেকে একদম ক্রিম কি করে বার করতে হয় তার জন্য একটু চিন্তা ভাবনা লাগে। সারাক্ষণ ভিডিও করার জন্য এটা কিন্তু মাথায় ঘোরে। তো একটা লাইক তো আশা করতেই পারি আপনার কাছ থেকে। এতদিন ধরে ভিডিওর সাথে আছেন, আপনি আমার সাথে আছেন, ভালোবাসছেন এইটুকানি। এবং যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইউনিক টাইপের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসে। পুরানো সাবস্ক্রাইবাররা সেটা জানেন। তো চলুন শুরু করি এবং দেখে নিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন প্রথম পয়েন্টটা শুরু করি। তো আমরা যখন ফেসবুকটা ওপেন করে মেনলি কী করি? আমি তো মেনলি অন্যের পোস্ট দেখি, ভালো লাগলে লাইক করি, আর মাঝে মধ্যে নিজে পোস্ট করি। এবারে আপনিও কিছু না কিছু করেন, তবে আপনি যদি নিজে পোস্ট করেন, এই নিজে পোস্ট করার উপরে প্রথম পয়েন্টটা বলবো এবং এখান থেকে আপনি দুর্দান্ত একটা সুবিধা তুলতে পারেন। কেমনভাবে? চলুন দেখে নিই। একটু নতুনভাবে ভাবতে হবে, তাহলে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন। তো আমরা যখন এখানে এসে কোনো কিছু পোস্ট করছি, তো আমাদের মাইন্ডে কি থাকে? আমরা কোনো একটা ভিডিও বা কোনো একটা ছবি পোস্ট করলাম, সেই ছবি পাবলিকের কাছে গেল। পাবলিক মানে কি? অডিয়েন্সের কাছে, প্রচুর মানুষের কাছে। তারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সব ঠিক আছে। আপনার রিচ বাড়বে, ভিউ বাড়বে, সব ঠিক আছে। তার মাঝখানেও সম্পর্ক বলে একটা জিনিস থাকে, তাই না? ভালোবাসা বলে একটা জিনিস থাকে। তো আপনি যদি চান সেই আপনার প্রিয় মানুষটাকে সারপ্রাইজড করবেন, শুধুমাত্র তার জন্য একটা পোস্ট করে দেবেন, একটা ছবি বা ভিডিও দিয়ে দেবেন, তাকে ইমপ্রেসড করবেন বা সে খুব খুশি হবে। তা কিন্তু আপনি খুব ইজিভাবে ফেসবুকের এই পোস্টের মাধ্যমেই করতে পারেন, যা এতদিন হয়তো কেউ করেনি। আপনি প্রথম করবেন এবং তার রেজাল্ট আপনি কিছুদিনেই পেয়ে যাবেন। কিভাবে সেটা করা সম্ভব? দেখুন, একটা উদাহরণ হিসাবে জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন এখানে একটা ছবি আমি সিলেক্ট করেছি, আপনি আপনার পছন্দ মতো ছবি বা ভিডিও সিলেক্ট করলেন। এবারে দেখুন, এখানে আমরা যখন ডাইরেক্ট পোস্ট করি সেটা পাবলিকের কাছে যায়। আমি কি করব? এই পাবলিকটা এই জায়গাটা এসে একবার ক্লিক করে দেব। ক্লিক করে এখানে নিচে দেখুন একটা লেখা রয়েছে যে সেট অ্যাজ ডিফল্ট অডিয়েন্স। এই জায়গাটা টিকটা এখানে রাখবো না, পরে তুলে দেবো। তার আগে কি করতে হবে? এখানে দেখুন এই যে অনলি মি রয়েছে না, এর নিচে দেখুন সি মোর রয়েছে। এই সি মোরের এখানে ক্লিক করলে এখানে দেখুন স্পেসিফিক ফ্রেন্ড রয়েছে। এই স্পেসিফিক ফ্রেন্ডের এখানে আসলে আপনি সেই বিশেষ ব্যক্তির নাম আপনি লিখে দিন। এখানে সার্চ করতে পারেন যদি এমনি নাম খুঁজে পান, ভালো। তা না হলে এমনি সার্চ করে নিন। হ্যাঁ, যে কোনো, আমি জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি। একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখুন ওপরে রয়েছে ডান, এখানে ক্লিক করলাম। এবারে এখানে দেখুন সেট অ্যাজ ডিফল্ট অডিয়েন্স এখানে ছিল, এটাকে তুলে দিতে হবে। ঠিক আছে? যদি উঠে যায় তো নর্মাল, ঠিক আছে। পাবলিকের ক্ষেত্রে এটা থাকে, তা নাহলে তুলে দেওয়াটা স্বাভাবিক। দেখুন একটা নাম এখানে রয়ে গেল। আপনার ক্ষেত্রে নামটা বিভিন্ন রকমের হতে পারে। এবারে আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এখানে আমি ডান করে দেব। ডান করে দেওয়ার পর এখানে দেখুন এই যে পোস্ট করে দেব। এখানে যখনই আমি পোস্ট করে দেব, এই যে পোস্টটা হলো, এটা কোথায় যাবে, কে দেখবে? শুধুমাত্র আপনার সেই প্রিয় বন্ধু বান্ধবী দেখবে, বাকি কেউ দেখতে পাবে না। সে যখন রিয়েলাইজ করবে, আপনার প্রতি আলাদা একটা ভালোবাসা কিন্তু আসবে, এটা নর্মাল ব্যাপার। ঠিক আছে? এবারে দেখুন একই সাথে আপনি কিন্তু উল্টোটাও করতে পারেন। কেমনভাবে? ধরুন আপনি একটা পোস্ট করছেন, ধরুন এখানে আমি একটা ছবি উদাহরণ হিসাবে নিয়ে নিলাম, যেই ছবিটা আমি পোস্ট করব। এবারে আমার মাথায় ঘুরছে যে এমন কিছু লোক রয়েছে, তাদেরকে আমি এই পোস্টটা দেখাবো না, সমস্যা রয়েছে। তো সেটা কিভাবে করা যায়? কারণ পাবলিকালি যদি আপনি পোস্ট করে দেন তাহলে তো সবাই দেখে নেবে। আপনি চাইছেন না ব্যাপারটা করতে। তো আপনি কি করবেন? এই পাবলিকের এই জায়গাটায় ক্লিক করে দেবেন। করলে এখানে দেখুন ফ্রেন্ডস একসেপ্ট রয়েছে, এই জায়গাটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি যাদেরকে দেখাতে চান না, ঠিক আছে, তাদের নামটা সিলেক্ট করে দিন। দেখুন লাল হয়ে গেল একটা। হ্যাঁ, এটা জাস্ট আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, কিন্তু এই নামগুলো ভাবার কিছু নেই। কিংবা এখানে না পেলে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন তার নাম, দিয়ে এখানে ডান করে দিন। ডান করার পর এখানে এই ডান করে দিলেন, দিয়ে এখানে পোস্ট করে দিলেন। তাহলে কি হবে? শুধুমাত্র ওই যে দুজনকে আমি সিলেক্ট করলাম তারা দেখতে পাবে না, বাকি সবাই দেখতে পাবে। আশা করি বোঝাতে পেরেছি বিষয়টা যে এখান থেকে সুবিধাটা কী। এবারে দেখুন হয়টা কি, আমরা আমাদের সুবিধা মতো ফ্রেন্ড বানাই, ফ্রেন্ড কাউকে রিকোয়েস্ট করি,
আবার কেউ আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট করে, আমরা তাকে অ্যাকসেপ্ট করি। এখন অনেক ক্ষেত্রে হয়ে যায় কি, সবাই যদি আমাদের কারা কারা ফ্রেন্ড রয়েছে সেটা জেনে যায়, এটা প্রবলেমের কারণ হয়ে যায়। কাজেই এই পয়েন্টটা যদি আপনি জানেন ভালো, না জানলে অবশ্যই সেটিংটা করে নেবেন। আর সেটা কি, আপনার যে টোটাল ফ্রেন্ড রয়েছে সেটা কিন্তু প্রাইভেট করে নেওয়া খুব ভালো। কেন ভালো? কারণ উচিত নয়, আপনার প্রাইভেসি বলে একটা জিনিস রয়েছে না, আপনার মিউচুয়াল ফ্রেন্ড যারা ঠিক আছে, কিন্তু সবাইকে পাবলিকের সামনে আনাটা ঠিক নয়। কিভাবে সেই কাজটা করতে হয়, আপনি কি করবেন, এই যে প্রোফাইল রয়েছে এখানে আসবেন, তারপরে উপরে এখানে রয়েছে সেটিং, এখানে সেটিংয়ে যাবেন, যাওয়ার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন। ঠিক আছে, নিচের দিকে এসে বলছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই জায়গাটা এসে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে দেখুন লেখা আছে হু ক্যান সি ইয়োর ফ্রেন্ড লিস্ট, আপনার ফেসবুকে যারা বন্ধু তাদেরকে কারা দেখতে পারবে। তো আমি করে রেখেছি দেখুন অনলি মি, এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে পাবলিক এরকম শো করে যায়। ঠিক আছে, আপনি এই জায়গাটায় এসে আপনি করে দেবেন কি অনলি মি, অনলি মি করে দিলে আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না। হ্যাঁ, এখানে দেখুন নিচে ছোট করে লেখা আছে যে যে মিউচুয়াল ফ্রেন্ড যারা আছে তারা দেখতে পাবে। ঠিক আছে, তাদেরটা কারা কারা মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে দেখলো, কিন্তু এই সবার যে লিস্ট এটা দেখাটা ঠিক নয়। কারণ অনেক সময় কি হয়, আপনার যে প্রিয় বন্ধু তার সাথে হয়তো আপনার অন্য একটা বন্ধুর একটা সম্পর্ক ভালো নেই, খারাপ আছে, এবারে সে যখন জানবে এই ব্যক্তি আপনার বন্ধু, তখন আপনার সাথেও বিনা কারণে একটা সম্পর্ক খারাপ হওয়ার চান্স থাকবে। কাজেই দরকার নেই তো এই বিষয়গুলো। আপনার বন্ধু আপনার থাকুক, তার বন্ধু তার থাকুক, ফ্রেন্ড মানে ফেসবুকে যেমন চলছে চলুক। ফ্রেন্ড শুধুমাত্র ফেসবুকের জন্য ব্যক্তিগত জীবনের সমস্যা আসুক, এটা মনে হয় ঠিক নয়। কাজে এই প্রাইভেসিটা অবশ্যই আপনি মেনটেন করতে পারেন। এবারে চলুন এর পরের পয়েন্টটায় আমরা যাই, সেটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে দেখুন একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। আর সেই ইন্টারেস্টিং ব্যাপারটা কি, ধরুন আমরা অনেক ক্ষেত্রে কি করি, আমরা কিন্তু মাঝে মধ্যে আমাদের যে প্রোফাইল ছবি এটা চেঞ্জ করতে চাই, কিন্তু অনেকেই চাই যে শুধুমাত্র প্রোফাইল যে ছবি এটা আমরা চেঞ্জ করব, কিন্তু এটাতে আবার লাইক কমেন্ট শেয়ার এই সবগুলো আসুক, এটা আমার পছন্দ নয়। কি ঠিক আছে, তো আমি কি করতে পারি, এখান থেকে যখন আমি সিলেক্টটা করলাম, ঠিক আছে, আমি সিলেক্ট করতে পারি এখানে যেটা যেরকম সুবিধা আমরা সেরকমটা নিয়ে, জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি, এখান থেকে নিয়ে এই ডান করলাম। ডান করার পর যখন আপনি পোস্ট করবেন, ঠিক আছে, পোস্ট করার আগে এখানে দেখুন নিচে একটা অপশান রয়েছে শেয়ার ইউর আপডেট টু নিউজ ফিড। এই নিউজ ফিডের এখানে দেখুন একটা টিক রয়েছে, এই টিকটাকে আপনি এরকমভাবে তুলে দেবেন। তুলে দেওয়ার পর আপনি এখানে সেভ করে দিন। সেভ করলে কিন্তু শুধুমাত্র এখানেই পোস্টটা হলো, ঠিক আছে, আপনার প্রোফাইলটা চেঞ্জ হলো, কিন্তু নিউজ ফিডে গেল না, এতে লাইক কমেন্ট শেয়ার আর আসবে না। এটা একটা ভালো জিনিস। এবং একই রকমভাবে এটাকেও আপনি কিন্তু একই রকমভাবে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করতে যাওয়ার সময় এখানে যখন আপনি দেবেন, এখানে দেখুন নিচে রয়েছে শেয়ার ইউর আপডেট নিউজ ফিড, এই জায়গাটায় তুলে দেবেন। তুলে দেওয়ার পর এখানে সেভ করে দেবেন, তাহলে কিন্তু একই রকমভাবে চেঞ্জ হবে, কিন্তু এতে লাইক কমেন্ট শেয়ার হবে না, মানে চুপি চুপি যাকে চেঞ্জ করা বলে। ঠিক আছে, এবারে দেখুন একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই আপনি যদি ফেসবুক চালান আপনার মাথায় রাখা উচিত। কেন, আমরা অনেক সময় কি হয়, আমরা অনেক ডিভাইসে লগ ইন হই, সাইবার ক্যাফে গিয়েও আমরা অনেক সময় লগ ইন হই, কোনো কারণে হয়তো ভুল করে হোক বা যাই হোক আমরা হয়তো লগ আউট হতে ভুলে গিয়েছি, কিংবা কেউ কি আপনার অ্যাকাউন্টটা ইউজ করছে সেটাও তো দেখা প্রয়োজন আমাদের, না? কারণ ফেলে রাখা তো উচিত না, মাঝে মাঝে চেক করার দরকার আছে। তার জন্য আপনি কি করবেন, তার জন্য আপনি যেটা করবেন, আপনার যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের এখানে আসবেন। আসার পর এখানে আছে সেটিং, এই সেটিংয়ে যাবেন। এরপরে দেখুন এখানে লেখা রয়েছে, এখানে খেয়াল করে দেখুন আপনি পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এরপরে আপনি এই জায়গাটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ভেতরে যখন আপনি ক্লিক করবেন তখন দেখুন এখানে নিচে রয়েছে হোয়ার ইউ আর লগড ইন, এখানে একবার ক্লিক করে দেবেন।
ক্লিক করার পর এখানে দেখুন অ্যাকাউন্ট রয়েছে, তো আমি যেহেতু ফেসবুকটা নিয়ে করছি এখানে ফেসবুকের এখানে ক্লিক করলে এখানে দেখিয়ে দেবে যে ঠিক কোথায় কোথায় লগ ইন আমি হয়ে রয়েছি। এবারে এখানে দেখলে বুঝতে পারবেন লোকেশান এবং আপনি যে ফোনটা ইউজ করছেন সেইগুলো দেখে বোঝা যাবে যে সব ঠিকঠাক আছে কি না। যদি সব ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে অপশান কি, অপশান খুব সিম্পল, এই যে তীরটা রয়েছে বা 3 ডট পয়েন্ট থাকতে পারে এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন শুধুমাত্র লগ আউট, এখানে ক্লিক করলেই লগ আউট হয়ে যাবে। সে যেখান থেকেই লগ ইন হয়ে থাকুক না কেন লগ আউট হয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, এই যে পয়েন্টগুলো, এই যে সেটিংগুলো, এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো অবশ্যই মাঝে মাঝে চেক করার প্রয়োজন রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।